তোমার ভেতর থেকে আসছে, তোমার ইনার চাইল্ড হতে পারে, তোমার নেগেটিভ কোনো বিলিফ হতে পারে, তোমার নেগেটিভ কোনো থটস হতে পারে, বা তোমার আশেপাশের নেগেটিভ মানুষজন থেকে হতে পারে, যেখান থেকে কনস্ট্যান্ট একটা ফিয়ার, এই অ্যাটমসফিয়ারে তুমি রয়েছো। অনেকের রিলেশনশিপ ইস্যুস আছে, সেখান থেকে নতুন করে জীবন শুরু করার কথা ভাবতে পারছো না, বা নতুন করে কোনো কিছু স্টার্ট করার কথা ভাবতে পারছো না। অনেকে মনে হয়েছে যে ভীষণ একটা ডিপ পেইন তুমি সেন্স করছো এই মুহূর্তে। 3 অফ সোর্সের এনার্জিটা এটাই, ভীষণ ডিপ একটা পেন এই মুহূর্তে তোমার আশেপাশে রয়েছে, যেটা তোমার রুট চক্রে ভীষণভাবে স্টেবল একটা এনার্জি ক্রিয়েট করে রেখেছে, যে কারণে নিউ বিগিনিং করতে তুমি ভয় পাও, বা তোমার লাইফে অ্যাবান্ডেন্স আসতে পারছে না। ইউ আর স্ট্রাগলিং উইথ ইয়োর লাইফ কনস্ট্যান্টলি। এই এনার্জিসটা না তোমাকে কোথাও গিয়ে ইনডিসাইসিভনেসে ভোগাচ্ছে। তুমি সিদ্ধান্ত নিতে পারছো না যে এক্স্যাক্টলি তোমার কি করা উচিত। সো রুট চক্রার যে এনার্জিসটা রয়েছে, সেটা রুট চক্রা অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ইয়োর ফিয়ার্স। হিডেন প্রচুর ফিয়ার্সকে ইন্ডিকেট করে রুট চক্রা, যে কারণে স্টেবিলিটি ইস্যুস আছে তোমার মধ্যে। স্টেবিলিটি ইন রিলেশনশিপ, স্টেবিলিটি ইন ফাইন্যান্স, স্টেবিলিটি ইন সাইকোলজিক্যাল জোন। তোমার ভীষণভাবে না মুড সুইং, ফ্লাকচুয়েশনস হচ্ছে। ফিমেলদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল ইস্যুস, মেলদের ক্ষেত্রে পারহ্যাপস অনেকের ক্ষেত্রে স্পার্ম কাউন্টের জায়গাতে প্রবলেম আছে। কারো কারো রুট চক্রা প্রচণ্ড বাজেভাবে বা খুব মানে প্রপার গাইডেন্সের সাথে তুমি সেই রুট চক্রা অ্যাক্টিভেশন না করতে পারার কারণে না তোমার এনার্জি ভীষণ মেশআপ হয়ে আছে। অনেকে কল্পনাতে প্রচুর কিছু ভেবে নিয়েছো কোনো একটি পার্টিকুলার পার্সনকে নিয়ে, বা কোনো একটি সিচুয়েশনসকে নিয়ে, যেটা আদপে কিন্তু হওয়ার নয়। এই 29th যে এনার্জিসটা ছিল, নিউ মুন অ্যান্ড এক্লিপস, এই সময় কারো কারো ওপর না কোনো একটা কিছু না জাদুটোনা বা কাইন্ড অফ এনার্জিস ক্রিয়েট করা হয়েছে, যেখান থেকে হ্যালুসিনেট করছো, রাত্রে ঘুম আসছে না, খুব প্যালপিটেশন হওয়া, এরকম একটা এনার্জিস রয়েছে। কেউ লাক্সুরিয়াস লাইফ লিড করার, প্রচুর লাক্সুরিয়াস লাইফ লিড করার